আসসালামু আলাইকুম। আমি আঁখি। আমি আজকে একটি গ্রামীণ জীবন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। এটি একটি চিংড়ি মাছ যেটা আমি পুকুর থেকে মেরেছি। দেখুন এরকম স্বচ্ছ চিংড়ি এখন খুবই কম পাওয়া যায়। একদম জ্যান্ত চিংড়ি। এখানে আইসক্রিমের বক্স এনেছি। ১ বক্স হয় নাই। তো এটা দিয়ে আর কি করব আজকে সেটা আপনাদের দেখাবো। এটা আমাদের গাছের আম। এটার নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। আমটা মাত্র এবছর লাগানো হয়েছে, ২টা আম আসছে। তাতে আমরা খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এই হচ্ছে একটা আম, এটা হচ্ছে আর একটা আম। আমাদের ধারণা ছিল আমটা আরও বড় হবে, কিন্তু হয় নাই। তো এখন আমরা যাচ্ছি আমাদের পুকুরের দিকে, যেখান থেকে আমরা মাছটা সংগ্রহ করেছি। এটা আমার বাবার বাড়ি। গ্রামে আসলে সবজি বা কোনো কিছুর অভাব হয় না। যদি কোনো তরকারি কখনো না পাই, হুট করে সব কিছু ঘরের কাছেই পাওয়া যায়। এটা ঘরের সামনে আমার ভাবির লাগানো পেঁপে গাছ, এখানে মরিচ গাছ, আর এটাই হচ্ছে সেই পুকুর। এখান থেকে আমরা মাছ পাই। পাশাপাশি আমরা হুট করে যদি কখনো চিংড়ি মাছের প্রয়োজন হয় নুডলস খেতে অথবা কোনো কিছুতে, আমরা ইচ্ছা করলে খুব একটা কি দুইটা জাল দিয়ে হাত দিয়ে আমরা সাথে সাথে মাছ পেয়ে যাই। এটা আমার আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ, আসলে অনেক বড় একটা কিছু। এটা হচ্ছে কুরবানির জন্য গরু পালতেছে আমার একটা কাকা। তো এটা একটা গরু, ওইটা একটা গরু। গরুগুলা বিক্রি হয়ে যাবে। কাঁঠাল গাছ, খুব সুন্দর সবুজ একটা জায়গা, অসাধারণ, এক কথায় অসাধারণ। তো আজকে আমরা দুপুরে রান্না করতে আসছি, কিন্তু এখন রান্না করার আর কি কোনো তরকারি খুঁজে পাচ্ছি না। তো আমার মা বলল যে তুমি যা পাও সেটাই নিয়ে আসো। তো এখন আমরা কি লতা খুঁড়তে যাচ্ছি। যদিও সকালে অনেকগুলো লতা খুঁড়ছি, এখন আরও খুঁড়বো। তো খোঁটাই বলে না কি বলে আমি ঠিক জানি না। তো আমি আরও কয়েকটা লতা খুঁটে আপনাদের দেখায় দিচ্ছি। লতা কুড়ানোর আগে আমি আরও কিছু জিনিস দেখায় দিচ্ছি। যেহেতু এটা গ্রাম, আর গ্রামে তো অনেক জায়গা থাকে, যার কারণে আমরা অল্প জায়গাতেই অনেক কিছু লাগাইতে পারি। তো এখানে কুমড়ো গাছ লাগানো হয়েছে, এখানে হচ্ছে লাল গাছ লাল শাক গাছ, এখানে পুঁই শাকের মাচা করা হয়েছে মাত্র ছোট ছোট। আর এই সাইডটাতে হচ্ছে ডাঁটার শাক। এটা সরকারি একটা প্রদর্শনী বলতে পারেন। ঠিক অল্প ১.৫ শতক জায়গায় এই সব কিছু করা হয়েছে। আমি এখন লতা কুড়াবো, যার উদ্দেশ্যে আসছি সেটা করেই দেখাই। এটা হচ্ছে সবুজ জায়গা, প্রচণ্ড সবুজ, চারদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ। এখানে ডাঁটার শাক, এটা হচ্ছে খ্যারের পালা। এই সাইডটাতে আছে বেগুন গাছ, এই সাইডটাতে আছে কলা গাছ। আর আল্লাহর রহমত এত বেশি যে প্রত্যেকটা গাছে বোধহয় কলার ছড়িয়ে আসছে। আমি যদি জুম করে দেখা, আমার যদি ফোনটা বেশি ভালো না, আমি যতটুকু পারি আমি দেখিয়ে দিচ্ছি যে কত কলা আসছে। জুম করলে আসলে ভালো দেখায় না, যতটুকু দেখা যায় প্রত্যেকটা গাছে কলা দিয়ে ভর্তি। ধানগুলো পেকে গেছে, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে ধানগুলো শুয়ে পড়ছে। তো এই হচ্ছে লতার খনির গাছ। এইখানে হাত দিলে লতা পাবো না এরকমটা হয় না। আমি কিছু লতা কুড়িয়ে তারপর আমি দেখিয়ে দিচ্ছি।